আজ 17ই জুন 2024। আমরা এসেছি উত্তর 24 পরগনা জেলার হাবড়া প্রফুল্লনগরে। তার বাড়িতে আমরা একটু আগে গেছিলাম, আমাদের ঢালির বাড়িতে, প্রশান্ত ঢালির বাড়িতে। এখন একজন গুণী মানুষ, যিনি এই মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার, শ্রী পার্থ দত্তর যে অন্নপূর্ণা পুজো, সেই পুজোতে গত 2022 সালে গিয়েছিলেন, তাই তো? এই বছরের আগের বছরে। তা শ্রী রজত সেন ড্যান্স বাংলা ড্যান্সের একজন প্রখ্যাত প্রতিযোগী হিসাবে ছিলেন, আর অনেক দিন থেকে নৃত্যই যার ধ্যান জ্ঞান, তার বাড়িতে আমরা আজকে এসেছি। শুধু নৃত্যশিল্পী বললেই ভুল হবে, খুব ভালো মানুষ। আমরা এসে অত্যন্ত সাহচর্য পেলাম, একটু কথাবার্তা বলছি। আমরা ওই জন্য একটু স্মৃতিটুকু তুলে রাখবো আর কি। রজতবাবুর স্ত্রী এখানে আছেন, কি নাম? পুষ্প সেন। বসুন বসুন। তা রজতবাবুর কাছে একটু এই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থাক না। হ্যাঁ হ্যাঁ, ওনারা এই কি সুন্দর ছোট্ট ঘরের মধ্যেই সব ঠাকুর দেবতার সব রয়েছে। এখানে পাশেই আমাদের এইখানে শ্রী অরবিন্দ কেন্দ্র আছে। এখানে অরবিন্দ এবং শ্রীমার ফটোও রয়েছে। কিছুক্ষণ আগে এই পুষ্পদেবীর কাছে আমরা শুনছিলাম অরভিলের কথা, পন্ডিচেরির। তা যাই হোক, গল্প গুজবে আমাদের খানিকক্ষণ কাটলো। রজতবাবুর কাছে একটু জানতে চাইবো, এখন বয়স হলো 72। তা একেবারে ছোটবেলা থেকে নৃত্য শেখা এবং অনুশীলন, এবং বহু জায়গায় তিনি শুনছিলাম, এমনকি ওই উত্তরপ্রদেশে রাঁচিতে, সেখানেও সব ক্লাস করেছিলেন। এখন একটা জায়গায় অসুস্থ, অনেকটাই বয়সের কারণে বলুন, আর কিছুদিন অনেক আগে একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই থেকেই এখন ওই শুধু ওই ত্রিবেণীর ক্লাসটাই রয়ে গেছে আর কি। বলুন, নাচকে কিভাবে নিলেন ভালোবেসে, একটু যদি আমরা। হ্যাঁ, আমি ছোট থেকেই নাচতাম। আমাদের এখানে এক দাদা ছিলেন, তিনি আমাকে উৎসাহ দিতেন। তিনি সব জায়গায় আমাকে কাঁধে করে নিয়ে কোনো কম্পিটিশনে, বড়দের সাথে কম্পিটিশনে আমি ফার্স্ট প্রাইজ নিয়ে আসতাম। সেই থেকে ওই ওনার উৎসাহে ওই ছোটোর থেকেই নাচতে নাচতে এখন এই পর্যন্ত এসেছি। কিন্তু কোনোদিনও ভাবিনি যে নাচটাই প্রফেশন হবে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি বিশ্ব সরকারি গ্রুপেও কাজ করেছি, জাদু সম্রাট, ঠাকুরের গ্রুপেও কাজ করেছি, শম্ভু ভট্টাচার্যের সাথেও ওনার স্বনামধন্য নৃত্যশিল্পী তত্ত্বাবধানে প্রোগ্রাম করেছি, এবং বিদেশও ভ্রমণ করেছি। সং অ্যান্ড ডাওয়া ডিভিশনে আমি যুক্ত ছিলাম, ওখান থেকেই আমি বিদেশে গেছি, এবং ভারতের সর্বত্রই মোটামুটি প্রোগ্রাম আমার অনুষ্ঠিত হয়েছে। এখন আমি জি বাংলা আমাকে যে সম্মান দিয়েছে, আমি কোনোদিন আশা করিনি সেই সম্মান পাব, এবং সেই ভালোবাসা, সেই সুনাম অর্জন করেছি। ডান্স বাংলা ডান্স। এটা কোন সালে? 22 সালে। 2022 না 20 এবং 2020 22 ওনার ওখানে গেছিলেন মা অন্নপূর্ণা পুজো উপলক্ষে। তবে একটা কথা, আপনি বললেন প্রতিযোগী হিসেবে, আমি প্রতিযোগী হিসেবে জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনারা আমাকে তুলে নিয়ে গেছেন। আচ্ছা, বাহ। ওনারা আমার এখানে একটা স্কুল ছিল, হাবড়া সেবা সংঘ বলে, উত্তর হাবড়া সেবা সংঘ, সেইখানে প্রোগ্রাম ওরা ভিডিও ক্যাসেট কোথা থেকে জোগাড় করেছিল, সেইটা দেখে ওরা আমাকে ইনভাইট করে। বাহ। এবং আমি তখন ত্রিবেণীতে ক্লাস নিচ্ছি। ওরা ফোন করে বলেন যে কালকে সকাল 9টার মধ্যে আপনি জি বাংলা অফিসে দেখা করবেন। তখন আমি বললাম যে আমি তো চিনি না, আমি কি করে যাবো, সকাল 9টার মধ্যে আমি এখন কাটোয়াতে আছি, সকাল 9টার মধ্যে আমি কি করে পৌঁছাবো? তখন বললাম ঠিক আছে, আপনি বারাসাতে পৌঁছাতে পারবেন, বারাসাত থেকে আপনাকে আমরা পিক আপ করবো। সেই থেকে ওরা বারাসাত থেকে আমাকে নিয়ে যেত, ছেড়ে দিয়ে যেত। তারপরে ওখানে আমি প্রথম শট নেওয়ার জন্য 12 দিন ছিলাম, তারপরে শট নেওয়ার জন্য 7 দিন ছিলাম, তারপরে লাস্ট আর একটা হওয়ার কথা ছিল,
কিন্তু সেটা হয়নি কোনো কারণে। গাড়ি এসে আমাকে নিতে এসে ফিরে গেছে, ও প্রোগ্রামটা হবে না। ও আচ্ছা, মূলত কি নাচ আপনি? আমি ক্লাসিক্যাল ডান্সের পরেই আমার ডিপ্লোমা, আচ্ছা, কত্থক ভরতনাট্যম, ওড়িশিও শিখেছি কিন্তু কমপ্লিট করিনি। আর ফোক, রাবিন্দি এগুলো তো সঙ্গে আছে। সেই, হ্যাঁ, নৃত্যের তো একটা আলাদা আবেদন আছে, সবাইকেই আকৃষ্ট করে। আমাদের শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয় বিরজু মহারাজ কত বছর পর্যন্ত, আমার সৌভাগ্য হয়েছে শম্ভু ভট্টাচার্যের নৃত্যও দেখার, রানার করতেন, অসাধারণ। তা যাই হোক, এই জগৎ নিয়ে আপনি আছেন, খুব ভালো, শান্তিতে আছেন। আর সবচেয়ে বড় কথা, পরবর্তী প্রজন্মকেও কিছু শিখিয়ে যাচ্ছেন আর কি এখনো পর্যন্ত। আমি ভরতনাট্যম যখন শেখাই তখন এতদ অঞ্চলে আমি একাই ছিলাম ভরতনাট্যম। কত্থকের প্রচুর টিচার ছিলেন, কিন্তু এখন বর্তমানে ভরতনাট্যমের টিচার বহু আমার থেকেই বেরিয়েছে, আমার ছাত্রছাত্রীরা। বাহ। এইদিকে বারাসাত পর্যন্ত, এদিকে বনগা পর্যন্ত আমি একাই ছিলাম ভরতনাট্যম। যাই হোক, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর আপনি আরো দীর্ঘদিন সুস্বাস্থ্য থাকুক আপনার, আমরাও আপনাকে পাবো এই আশা করি। অনেক ধন্যবাদ।